أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة. قال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وعاله. بلغ العلا بكماله، كشف الدجى قلب में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद की हमें पास नहीं। صلوا عليه وعلى दीन की सूरज डूब रही है, हम लोगों के सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। बलग वाला حسنت جميع خصاله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। فکر باطل کو ہٹا دے دل سے راہ، ذکر میں تیری لگا دے روز شام۔ لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ۔ فقیر گانے
গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে সুরে সুরে গান গেয়ে যায় সুরে সুরে গান গেয়ে যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরেকটু মহব্বত নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাবুদ হলেন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর রাজাপুর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম, সামনে আছেন মুরব্বিয়ানে এবং বেরাদারানে ইসলাম এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি সেই রব্বে কাবার মহান দরবারে যিনি আমাদেরকে ব্যক্তিগত ব্যস্ততা দুনিয়াবী ব্যস্ততা থেকে পার করে ওলামায়ে কেরামের সোহবতে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার উদ্দেশ্যে শোনার উদ্দেশ্যে এসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে একবার সেই মহান সত্তার শানে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাহফিলে এসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? নিঃসন্দেহে দ্বীনি মাহফিল গুলো নেক আমলের জায়গা। সবচাইতে শ্রেষ্ঠ মজলিস পৃথিবীতে কোরআন হাদিসের মজলিস, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম বিকেল থেকে এই পর্যন্ত অত্যন্ত জরুরি জরুরি বয়ান আপনাদেরকে শুনিয়েছেন। আমি অযোগ্য আপনাদের সামনে বসেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে কিছু কথা নিজের আমলের নিয়তে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, ওলামাদের সহবত এটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আদেশ দিয়েছেন নেককার সালেহিন সালেহিন যারা তাদের সান্নিধ্য অর্জনে সহবতে থাকার। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সালেহিন সত্যবাদী এই সত্যবাদীদের সাথে থাকো। এখন প্রশ্ন হলো সত্যবাদী কারা? এক কথায় যুগের হক্কানি রব্বানি আহলুল্লাহ ওলামায়ে কেরামই হচ্ছে সবচেয়ে বেশি সত্যবাদী। এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ওলামায়ে কেরাম কেন সবচেয়ে সত্যবাদী? কারণ ওলামায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয় আছে।
আচ্ছা, এটা কি আমার কথা না আসমানের মালিকের কথা? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে উলামা যারা আলেম তারাই আমাকে বেশি ভয় করে। আর নিঃসন্দেহে এটা স্বীকার করতে হবে, যার মধ্যে আল্লাহর ভয় বেশি সে তত বেশি শরীয়তের পাবন্দি করে। যার মধ্যে আল্লাহর ভয় বেশি সে তত বেশি আল্লাহ পাকের হুকুমের গোলামি করে। তাইলে বোঝা গেল ওলামায়ে কেরামের মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, এটা আল্লাহ তাআলাই বলছেন। ওলামায়ে কেরামের চেয়ে বড় সত্যবাদী আর কি হতে পারে? ভাই, হয়তো আমরা মনে মনে ভাবতেছি কেন আমাদের সাধারণ পাবলিকের মধ্যে সত্যবাদী আছে, জীবনে কখনো মিথ্যা বলে না, সত্য কথা বলে। প্রশ্ন হলো, শুধু সত্য কথা বললেই সে সত্যবাদী নয়। এটা আমাদের দুনিয়ার সুবাদী অনুযায়ী হয়তো সাধারণভাবে সত্য কথা বললে আমরা তারা সত্যবাদী বলি, কিন্তু রবের তালিকা অনুযায়ী, রবের ভাষায় সত্যবাদী তো সে যে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে রবের হুকুমের পাবন্দি করে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, যে লোকটা নামাজ পড়ে পর্দা মানে না, যে লোকটা নামাজ পড়ে সুদ ছাড়ে না, যে লোকটা নামাজ পড়ে ঘুষ ছাড়ে না, গীবত শিকায়ত ছাড়ে না, পরনিন্দা ছাড়ে না, অন্যের মাল আত্মসাৎ করা ছাড়ে না, সে কিভাবে হুকুম পুরোপুরি পালন করেছে? যে লোকটা রবের হুকুম পুরোপুরি পালন করে না, তাহলে আপনি সত্যবাদী বলবেন কোন সার্টিফিকেটের ভিত্তিতে? কেমনে বলবেন আপনি? শুধুমাত্র সত্য কথা বলছে এটার জন্য সত্যবাদী নয়। আল্লাহ পাকের গণনায় সে সত্যবাদী নয়। সত্যবাদী তো সে যে নিজের পুরা জিন্দেগি রবের হুকুমের সামনে থেকে সুপর্দ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য উলামায়ে কেরামের সহবত, উলামায়ে কেরাম সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? যুগের হক্কানি রব্বানি আহলুল্লাহ উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর হুকুম, যেতে হবে তাদের কাছে। এই যে আজকের এই মজলিসে আপনারা এসেছেন, এই সমাজে কি এই কয়েকজন মানুষই আছে না আরো আছে? আপনার খুশনসিব, আপনার খুশনসিব আপনি এই আয়োজনে, যদিও বিভিন্ন মাহফিল গুলাতে বিভিন্ন ধরনের চাকচিক্যের আয়োজন, দরকার কি কোরআন সুন্নাহর কথা হবে, সেটা মাটিতে বসে হোক, তারপরেও মজলিস দাবি। ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা হবে, ওলামায়ে কেরাম বলবেন, 2-4 জন 5 জন বসে থাকুক, এর চেয়েও দুনিয়াবি লক্ষ জনের মজলিসের চেয়ে 2-3 জনের মজলিস রব্বে কাবার কাছে দামি। ঠিক কিনা? দুনিয়াবি মজলিস গুলোতে লক্ষ লক্ষ মানুষ হতে পারে, আসমান ও আল্লাহর কাছে তারকার মতো তারা জ্বলজ্বল করে না, কিন্তু আমি আপনি এখানে কয়েকজন বসে আছি না, আসমান ও আল্লাহরা আমাদেরকে তারকার মতো ঝলমল করতে দেখতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মজলিসের এই দাম নাই তো, কেউ ভাই মন খারাপ করার কিছু নেই। 2-4 জন হোক, দ্বীনি কথা 2-4 জন নিয়ে বললেও এটা দ্বীনি কথা, দামি কোরআনের কথা। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল আরেকটা বিষয়, আমরা যেখানে এসে বসতে পেরেছি নিশ্চয়ই রব আমাদেরকে পছন্দ করে আনি ঢুকেছে এটা। ঠিক কিনা? আমরা কিন্তু নিজের শক্তি বলে আসিনি, আল্লাহ আমাদেরকে কান ধরে এখানে আনছে। আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? খুশনসিব আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? আমাদের রব আমাদেরকে ভালোবাসেন তো? কি বলেন? আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। একটু বলবেন, একসাথে বলেন, আমাদের রবের প্রেম, রব আমাদেরকে ভালোবাসেন, আমরাও রবের ভালোবাসায় দিনকে উজাড় করে দিতে চাই। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও
প্রভুর প্রেমে প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়, ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরবার কেন তার, দরবার কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে সাড়া দাও না, প্রভুর প্রেমে সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। রব আমাদেরকে ভালোবাসেন, তাই আমরাও রবকে ভালোবাসতে বদ্ধপরিকর, ঠিক কিনা? আমাদের ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া ইমানদার হওয়া যাবে? আমরা তো এখন ইমানদার হওয়ার মাপ কাটি, অল্প বয়সে প্রেম ভালোবাসা কিন্তু না করলে ইমানদার হয় না। আলহামদুলিল্লাহ বলেন। এই ফেব্রুয়ারি মাস চলতেছে, আরেক গুনাহের সাইলা আসতেছে, ঠিক কিনা বলেন? মুসলমান যুবকরা ফেব্রুয়ারি মাসের 14 তারিখে 10 টাকার গোলাপ ফুল 10,000 টাকা দাম দিয়ে কিনে, আছে না নেই? প্রত্যেকটা টাকার হিসাব তোমাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। কার জন্য নিজের মহব্বতকে জাহির করতেছো? যে তোমাকে 24টা ঘন্টা দিয়ে আমাকে ডুবাইয়া রাখলো, যে তোমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে নিয়ামতের সাগরের মধ্যে তোমার ডুবাইয়া রাখলো, তার লেগে ভালোবাসা প্রকাশ পায় না। কোথাকার কোন সেন্ডির লেগে ভালোবাসা দেখাও? জবাব দিতে হবে এই ভালোবাসা, ঠিক কিনা? জবাব দিতে হবে। আল্লাহ কেমন ভালোবাসেন আমাদেরকে জানেন? হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালামের চ্যালেঞ্জ ছিলেন, আল্লাহ নাম শুনছি। প্রিয় ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন 900 সালে 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল, আর বাকি গোটা সম্প্রদায় নূহ আলাইহিস সালামের উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছে, ঠিক কিনা? আল্লাহর এই পয়গম্বর যখন দাওয়াত দিতে দিতে পেরে যান, তাদের পক্ষ থেকে আপন কওম আর স্বজাতির পক্ষ থেকে জুলুম নির্যাতনে নিষ্পেষিত নিপীড়িত এমন এক মুহূর্তে আল্লাহর কাছে দোয়া কইরা বসলেন, আল্লাহ এদের ব্যাপারে আপনি একটা ফয়সালা করেন, এদের ব্যাপারে আপনি একটা কি করেন? ফয়সালা করেন। তো আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, ফয়সালা করব। তুমি তোমার সাথে যারাই দাঁড়াচ্ছে অতি সত্বর একটা বর্ণনা দিব, প্লান দিব, জাহাজ বানাইবা, বন্যার সময় ইমানদারদেরকে নিয়ে জাহাজে উঠে দেবা। আল্লাহর ওয়াদার অনুযায়ী হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইছেন, সবাইকে নিয়ে উঠছেন। দীর্ঘ প্লাবনে নূহ আলাইহিস সালামের গোটা সম্প্রদায়কে একেবারে পানির সঙ্গে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাত্র ইমানদাররা বন্যা টন্যা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নূহকে বলতেছেন, নূহ কিছু মাটির হাড়ি পাতিল বানাও, হাড়ি পাতিল। হযরত নূহ আলাইহিস সালাম রবের পক্ষ থেকে অর্ডার পেয়েছেন, যুক্তি দেখানোর দরকার নাই, কারণ রব যেটা অর্ডার করেন সেখানে যুক্তি বোঝা এটা শয়তানির আলামত, ঠিক কিনা? আমাদের দেশে কোরবান আসলে কত যুক্তিবাদী দেখা যায়, এত টাকা শেষ কইরা কি দরকার আছে শুধু শুধু এতগুলা প্রাণী একদিনে জবাই করি, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার কোন প্রয়োজন আছে নাকি? এখন
প্রিয় ভাইরা আমার, হযরতে নূহ যখন আদেশ প্রাপ্ত হয়েছে রবের পক্ষ থেকে, তো তিনি একেবারে খুব যত্ন করে কিছু হাড়ি পাতিল বানালেন, হাড়ি পাতিল একেবারে স্তূপ দিয়ে দিলেন। হঠাৎ কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আবার অর্ডার করলেন, নূহ, যে হাড়ি পাতিল গুলো বানিয়েছো নিজ হাতে, তোমার হাতের লাঠি দিয়ে একটা একটা করে সব হাড়ি পাতিল গুলো ভেঙে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসছে, পয়গম্বররা আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করে দেন, ঠিক কিনা বলেন? পয়গম্বররা দুনিয়ার মানুষকে বুঝায় দিতে চান, ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদেশ পালন করতে গেলে যুক্তি তর্কের প্রয়োজন নাই। আল্লাহর পক্ষ থেকে যখন যে আদেশ আসে, ওই আদেশের সামনে নত হয়ে যাওয়া কামেল মুমিনের পরিচয়, ঠিক কিনা বলে? মুসলমান হতে হলে ইবাদত বন্দেগীর ব্যাপারে কোন যুক্তি তর্কের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? যেই লোকটা ইবাদত করতে গেলে যুক্তি তালাশ করে, বুঝতে হবে সে মুসলমান হইতে পারে নাই। আদম শুমারিতে হয়তো তার নাম মুসলমানিত্বের নাম, কিন্তু আল্লাহর শুমারিতে সে নিজেকে মুসলমান হিসেবে প্রমাণ করতে পারে নাই। কারণ মুসলমানিত্ব হলো আল্লাহর সামনে পুরোপুরি ভাবে নিজের গর্দানকে ঝুঁকায়া দেওয়া। দলিল প্রমাণ যুক্তি তর্কের কোন প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? এ ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়া গেলে নূরে হাড়ি পাতিল গুলো নিজের হাতের লাঠি দিয়া একটা একটা করে ভাঙবা। নূহ আলাইহিস সালাম সাহস নাই বলার, মনে মনে চিন্তা করলেন, মাবুদ গো, কেনই বা বানাইতে বললেন, কেনই বা ধ্বংস করতে বললেন, কিছুই তো বুঝলাম না। তবে সিদ্ধান্ত নিয়ে নিছেন, আমার মালিকের ওয়ার্ডার যেহেতু পালন করা আমার জন্য শিরোধার্য, আমি ভেঙে ফেলবো, যেহেতু আমার মালিক অর্ডার করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম দিলের মধ্যে কষ্টের পাহাড় লইয়া একটা একটা হাড়িকে নিজের হাতের লাঠি দিয়া ভাঙতে আরম্ভ করেছেন। ভাঙে দিলের মধ্যে বড় ব্যথা। ও প্রিয় ভাই, আমরা নিজ হাতে কোন একটা জিনিস যখন গড়ে তুলি, ওই জিনিসটা যদি ধ্বংস হইয়া যায়, বরবাদ হইয়া যায়, নষ্ট হইয়া যায়, দিলের মধ্যে ব্যথা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? চাই সেটা 10 টাকার একটা জিনিস হোক, 50 টাকার একটা জিনিস হোক, শখের জিনিসটা যখন চুরি হয়ে যায়, শখের জিনিসটা যখন নষ্ট হয়ে যায়, দেখবেন দিলের মধ্যে কষ্ট অনুভব হয়, ঠিক কিনা? হযরতে নূহ কষ্ট নিয়ে রবের হুকুম পালন করতেছি। আল্লাহ পাতিল গুলা যখন ভাঙা শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে জিজ্ঞাসা, পয়গম্বর বলেন তো দেখি, হাতের বানানো এই যত্ন করা হাড়ি পাতিল গুলো আপনি ভাঙতেছিলেন যখন, আপনার কাছে কেমন অনুভব হয়েছে? হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, হুকুম আসছে আপনার পক্ষ থেকে, পালন করা আমার জন্য শিরোধার্য। আপনার হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছি। আপনি ভাঙতে বলেছেন, ভেঙেছি। আপনি যখন বানাইতে বলছেন, বানাইছি। তবে রব্ব, কেন বানাইতে বললেন, আবার কেনই বা ধ্বংস করতে বললেন? রহস্যটা তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, হাড়ি পাতিল গুলো বানাইতে যাইয়ে কেমন কষ্ট পেয়েছ? নূহ ডাক দিয়া বলে, আল্লাহ, কষ্ট পেয়েছি কারণ অনেক যত্ন করে একটা হাড়ি পাতিল বানাইছি। ভাঙতেছিলাম যখন মনে হচ্ছে আমার কলিজাটাও ভাঙতেছি, এরকম কষ্ট পাইছি। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, সামান্য মায়ের হাড়ি পাতিল গুলো বানাইছো যত্ন করে, তোমায় বসে গেছি। ভাঙতে যখন গেছো ব্যথা পেয়েছ, আমি অর্ডার করেছি, ভাঙতে বাধ্য ছিলাম, কিন্তু তুমি মনে বড় ব্যথা পাইছিল। নূহ রে, এই যে যেই মানব জাতিকে তুমি ধ্বংস করার জন্য দোয়া করেছ,
তুমি পয়গম্বর, তোমার পবিত্র জবানে দোয়া চাইছো, খালি হাতে ফিরাইতে পারি না। তোমার জবানের সম্মানার্থে আমি তোমার দোয়া কবুল করেছি। যখন নাকি প্লাবন দিয়া পানির মধ্যে এক একটা মানব জাতিকে চুবাইয়া চুবাইয়া মারতেছিলাম, ও পয়গম্বর হাড়ি পাতিল বানতে তুমি যেমন কষ্ট পাইছ, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমি রব্বে কাবা আমার আদম সন্তান গুলোর জন্য কষ্ট পেয়েছি। বন্ধুগণ আমার, বান্দা গুনাহ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি মায়া সরায় নেন না। যদি আল্লাহ তাআলা বান্দার উপর রাগান্বিত হইতেন, যদি আল্লাহ তাআলা বান্দাকে অপছন্দ করতেন, এত নাফরমানির পরে আমরা বাইসে থাকি কেমনে? ঠিক কিনা বলেন? এত নাফরমানির পরে ঠিক থাকি কেমনে? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার হাবিব আপনি বলে দেন, ও আমার বান্দারা, আল্লাহ বলেন মায়া করে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ঠিক কিনা বলেন? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলাই। দরবারে কেন তার, দরবার কেন তার হাত পাত না প্রভুর প্রেমে। বান্দা এত নাফরমানি করেন, এত গুনাহ করেন, 24 ঘন্টা আমাদের বিধানগুলোকে বিধান বলি দেখায়, এরপরে আল্লাহ মায়া নিয়ে বলতেছে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু যুলুমানি, গুনাহ করে করে নিজেকে নিজে জাহান্নামী বানাইছি, তারা নিজের উপর নিজে জুলুম করেছে, ঠিক কিনা বলে? খবরদার, আল্লাহ মায়া নিয়ে বলে, ও আমার বান্দা, যত গুনাহ করছিস তওবা বিরায়, আমার রহমতের দরিয়া বিশাল, তুই যদি একটু অনুশোচনা বোধ করিস, ও বান্দা, তোর জিন্দেগীর সব ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ কইরা, তুই যদি 100 বছরে কুফর শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাস, তারপরেও যদি একটিবারের জন্য ফিরে আসিস, তোর কুফর শিরকের সব অন্ধকার দূর কইরা ঈমানের আলোয় আলোকিত কইরা দিব। সুবহানাল্লাহ, রাষ্ট্রপতি গায়রুল্লাহ, প্রধানমন্ত্রী গায়রুল্লাহ, ঠিক কিনা বলেন? মন্ত্রী এমপি গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এত মায়া করেন বান্দার, খেয়াল করতে দেখবেন প্রিয় ভাইরা, কত মায়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত সৃষ্টি জগৎ আছে, যত মাখলুকাত আছে, সবার মধ্যে বেশি সম্মানিত করছি আদম সন্তানকে। সুবহানাল্লাহ বলেন। ও আদম সন্তান, তুমি জানো নি তোমাকে কত যত্ন করে রব বানাইছি। রব বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানব জাতিকে আমি উত্তম আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এত মহাব্বত আল্লাহ মানব জাতির করে, যার কারণে মানব জাতি গুনার মধ্যে ডুবা থাকলেও মানব জাতিকে বড় মায়া নিয়া, বড় আদর নিয়া আমার আপনার খালিক, আমার আপনার মালিক ডাক দিছেন, ও বান্দা, আমার বান্দা, গুনাহ ছাইড়া দি, যত গুনাহ করছিস ক্ষমা চাইলে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। গুনাহ ছেড়ে দিয়ে ফিরে আসার দরকার আছে না? না করেন, তাকে দ্বীনের সবক দান করেন,
আর দিনের সনদ যার মধ্যে আছে, দিনে বুঝ ব্যবস্থা যার মধ্যে আছে, সেই নেক কাজ করতে পারে, ঠিক কিনা বলে? এখানে এসে যে বসছেন, কিছু না কিছু রবের পক্ষ থেকে বুঝ আছে। দিনে বুঝ থাকার কারণেই আপনি মোবাইলের আড্ডায় থাকতে পারতেন, টেলিভিশন নিয়ে থাকতে পারতেন, বাজারের দোকানে আড্ডায় থাকতে পারতেন। তা না কইরা এই মজলিসে এসে বসে গেছেন। বুঝা গেল কিছু না কিছু দিনের বুঝ আছে। আর দিনের বুঝ থাকলে বোঝা গেল রব আমাকে আপনাকে আল্লাহকে ভয় কর আর সত্যবাদীদের সঙ্গে থাক। সহবত, নেক্সট সহবত। ওলামায়ে কেরাম বলেন, আমাদের বুজুর্গান এদিন বলেন, কাসরাতে সহবতে আহলুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের সহবত একজন মানুষের জিন্দেগির গোটা পথ পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? একটা মানুষের জিন্দেগির গোটা পথ পরিবর্তন করে দেয় নেক্সট সহবত। সহবতে সালেহ তোরা সালেহ গুনা, সহবতে তালে তোরা তালে গুনা। সৎ সঙ্গ সর্বনাশ, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলেন? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন একদম মেথরের সঙ্গে চলবে, যতক্ষণ পর্যন্ত ওই মেথরের সঙ্গে থাকবে, সুগন্ধি পাওয়ার আশা করা যাবে না, কারণ এই মেথরের কাছে সুগন্ধির বস্তুই তো নাই, ঠিক কিনা বলেন? আর কাছে আছে দুর্গন্ধযুক্ত বস্তু। যতক্ষণ থাকবা, সে যদি তোমাকে দুর্গন্ধযুক্ত বস্তু নাও লাগাইয়া দেয়, কিন্তু যতক্ষণ চলবা তার সঙ্গে দুর্গন্ধ ছাড়া সুগন্ধ পাওয়ার আশা করা যাবে না। রক্ষান্তরে তুমি যখন কোন আতরওয়ালার সঙ্গে চলবা, তুমি যখন কোন খুশবুওয়ালার সঙ্গে চলবা, তো ওই আতরওয়ালা যদিও তোমার একটু আতর নাও লাগাইয়া দেয়, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকবা ততক্ষণ পর্যন্ত দুর্গন্ধ পাওয়ার আশা আছে। কারণ হলো তার কাছে দুর্গন্ধের বস্তুই তো নাই, তার কাছে আছে সুগন্ধের বস্তু। যেন থাকবা যতক্ষণ, সে যদি একটু আতর নাও দেয়, তারপরেও তুমি সুগন্ধি পাইবা। ও আল্লাহর বান্দারা, যখন একজন মদখোরের সঙ্গে চলবা, একজন নেশাওয়ালার সঙ্গে চলবা, তুমি একদিন, দুই দিন, তিন দিন মদ খাও না, চতুর্থ দিন মদ খাইতে বাধ্য, ঠিক? সত্যবাদীদের সঙ্গে থাকো। আর ওলামায়ে কেরামের সহবত হচ্ছে নেক কাজ, ঠিক কিনা বলে? যতক্ষণ থাকবে গুনাহ তো দূরের কথা, বরং নেক লেখা হবে, ঠিক কিনা? এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর সাদ সালে তাআত বেরিয়া। কিছু দরকার কি? এত নুরানি মাদ্রাসার দরকার কি? এত মক্তবের দরকার কি? এই বেকুফের একটু জিজ্ঞান তো, এই বেকুফ কি কোনদিন বলছে এত নাচ গানের দরকার কি, এত সিনেমার দরকার কি, এত নাটকের দরকার কি? বলছেনি কোনদিন? বলছেনি কোনদিন? সেই লোকটা এই কথা বলে না, সে কিভাবে বলে এত মাহফিলের দরকার কি? এজন্য আমরা নেক কাজে উৎসাহ প্রদান করব। এই যে যুব সমাজ, এরা কি পারবে নাট্যমঞ্চের আয়োজন করতে পারতো না, গানের আয়োজন করতে পারতো না? আলহামদুলিল্লাহ, এরা যে আজকের সময়টা এখানে ব্যয় করতেছে, যদি এনে না থাকতো বেগুন কম্বলে নিচে মোবাইল লোক দেখতো, ঠিক কিনা বলো? মনে কষ্ট নিচ্ছে দিত না, মোবাইল নিয়ে দেখতো। এখানে বসার কারণে এই বেচারা মোবাইলে আজে বাজে ভিডিও দেখা থেকে বিরত, ঠিক কিনা? লাভ হচ্ছে না লস হয়েছে? লাভ হচ্ছে না লস হয়েছে? এজন্য প্রিয় ভাই, মাহফিলের দ্বারা কখনো ক্ষতি হয় না, লাভ ছাড়া লাভই হয়। ওলামায়ে কেরাম যতক্ষণ বসেন, কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, আবার এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ওলামায়ে কেরাম আনাগোনা হয়, পদচারণা বাড়ে, এরা এলাকাবাসীর প্রবলতা মাথা এগুলোর কারণে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আপনাদের সামনে খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সেটার আলোকে কিছু কথা বলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব, মূল টার্গেটের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা বুঝবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো কাল কঠিন হাসরের ময়দানে আজকের এই মশাটাকে ওসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। শাবান মাস চলতেছে, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস, ঠিক কিনা? বরকত দেন,
রমজান পর্যন্ত পৌঁছে দেন। সারা বছরে যা করছেন না করছেন, রমজান হলো মাছ ধরার মাস, ঠিক কিনা বলেন? বাস্তবে কি মাছ ধরতে যাবে? মানে বুঝাইতে চাইলাম, সারাদিন পানি সঞ্চয় করছি, দোয়া কর, আল্লাহর কাছে দোয়া কর, কারণ তুই নিজের শক্তি আর ক্ষমতার বলে রমজান পর্যন্ত পৌঁছতে পারবি না। আল্লাহ যদি তোরে কবুল না করেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন দোয়া করছেন, আমি আর আপনি কে? আল্লাহর নবী দোয়া কইরা উম্মতের শিখায় গেলেন, উম্মত দোয়া কর, দোয়া কর। দোয়া এমন এক অস্ত্র যেটা তকদিরের ফয়সালাকেও পরিবর্তন করে দেয়, ঠিক কি না? আপনার তকদির যদি অন্য কিছু থাকে, দোয়া করার মাধ্যমে আল্লাহ যদি দোয়া কবুল করে নেন, তকদিরের সেই ফয়সালাকে পরিবর্তন করেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? সেজন্য দোয়া করা, দোয়া করলে রব খুশি হন না বেজার হন? এই দুনিয়ার মানুষের কাছে একদিন চাইতে গেছেন, 2 দিন চাইতে গেছেন, 3 দিন রবের কাছে চাইবেন। আমরা এখন বাইর হওয়ার চিন্তা, দৌড়াদৌড়ি চিন্তা, একটু দোয়া করে না, একটু রবের কাছে চাই না, সেটা নাই, লজ্জা পাই। তুমি তোমার মালিকের কাছে চাইবা, এটার জন্য কিসের লজ্জা? কিসের লজ্জা? 2 মিনিট বাড়তি করছে, আল্লাহর বান্দা মাঝে মধ্যে গলি দেখায়, ইমাম সাহেবের গলি দেখায়, আছে না নাই? ইমাম সাহেবের হাতটা দেখ, মানে গলি দেখায়, এভাবে। হায় হায় হায়, কত বড় কপাল করা! এই একই লোকটা যখন চায়ের দোকানে আড্ডা দেয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, গরিব দিকে তাকায় না, আছে না নাই? মসজিদে আসলে তোমার তো চুলকানি কেন? কি বলে আমি বিপ্লবী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক না বলেন? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? কত গুতাগুতি খালি হুজুর বকিস, ঠিক না বলেন? অথচ এত হইতো লাগছে মৌলবী পড়তো, মৌলবী পোড়া লাগাইতো, মৌলবী, ঠিক না? এদের তারা খালি হুজুরের টেনশন, আল্লাহু আকবার। সে কত দয়ালু চিন্তা করছে, ইমাম সাহেবের চিন্তা তার দিমাগে না, চিন্তা করতে চিন্তা আরে মানে কেমনে গেলে বুঝে যায় কোন আছে না নাই? রাজা করবো না মানুষ বালা, আল্লাহ সমস্ত ভাইদেরকে সহি বুঝবে। আপনারা কষ্ট পাচ্ছেন? প্রিয় ভাই, আসলে দেশের চিত্র এমন না, দেখবেন যে লোকটার বাড়ি সমাজের 2 পয়সার দাম নেই, এত ইমাম সাহেব লাগায় দাঁড়ায়, আসেনি বলেন না? জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তসলিমা নাসরিন দেশ থেকে বোরকার বিরুদ্ধে স্লোগান দিয়া বোরকা গায়ে নিয়ে পালাইছে, এখনো পর্যন্ত তসলিমার 3 ফোঁটা বাচ্চাগুলো বাংলাদেশের জমিনে মাঝে মধ্যে একটু খোসা লাগায়, আছে না নাই? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলে যা, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন, বিদ্রোহী বিপ্লবী কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান,
বন্ধুগণ আমার, 17টা বছর পর্যন্ত না শুধু মুক্তিযুদ্ধের পর থেকে 53 বছর ইতিহাস ঘাইটা দেখে মুক্তিযুদ্ধকে নিয়ে যত সিনেমা আর নাটক বানানো হয়, ওই সিনেমা আর নাটকের মধ্যে রাজাকার সাজানো হয় দাড়ি আর টুপি দিয়া, ঠিক কিনা বলে? নাফরমানের বাচ্চা, দাড়িকে যারা রাজাকারের আলামত বলে তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলে? দাড়িকে যারা রাজাকারের আলামত বলে তারা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আমার কথার সঙ্গে আপনারা একমত? দাড়ি টুপিকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, ঠিক কিনা? কারণ দাড়ি আমার রাসূলের সুন্নাহ, টুপি আমার রাসূলের সুন্নাহ। দাড়ি টুপি ছাড়া কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। দাড়ি টুপির বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? খবরদার, 24-এর নতুন বাংলাদেশী চলচ্চিত্রকারদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, নতুন করে যদি মুক্তিযুদ্ধ নিয়ে কোন নাটক আর সিনেমা বানাও, সেখানে দাড়ি টুপি দিয়ে রাজাকার বানাইবা না। যদি বানাও, চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়ার জন্য তাওহীদি মুসলমান মাঠে কোমরে গামছা বেঁধে নামবে, ঠিক কিনা বলে? নামবো আমরা, খবরদার, ওই দিন শেষ গেছে, ঠিক কিনা বলে? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগে কান্দা মরি, শান্তির কোন নাহিলে, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। এবার বাংলাদেশের জনগণ ইসলামকেই ক্ষমতায় দেখতে চায়। আল্লাহ তাআলা কোরআনকে আমাদের সংবিধান হিসেবে কবুল করেন, আমিন। বলতেছিলাম ভাইরা আমার, দাড়ি টুপিকে তারা তিরস্কারি করে, দাড়িওয়ালা দেখলে আমাদের দেশের তথাকথিত সুশীলদের গায়ে চুলকানি শুরু হয়, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন, বিদ্রোহী বিপ্লবী। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্গা পূজা গায়রুল্লাহ, দুর্গা পূজা গায়রুল্লাহ, ওরে পীর পূজা গায়রুল্লাহ। একটা কথা ক্লিয়ার করে দেই, আমরা হক্কানি পীরদেরকে সম্মান করি, পীরের নামে ভণ্ডামি যারা করে তাদেরকে কখনো সাপোর্ট করি না, ঠিক কিনা? এই উপমহাদেশে পীর মাশায়েখদের মাধ্যমে ইসলাম আসছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু এক শ্রেণীর লোকেরা পীরের বিরোধিতা করতে গিয়ে হক্কানি পীরদের বিরোধিতা করে, আমরা এটাকে সমর্থন করি না, ঠিক কিনা? এদেশে ভণ্ড পীরের অভাব নেই। ইংরেজরা ভণ্ড পীরদেরকে মাঝে ফেলে দিয়েছে হক্কানি পীরদেরকে বিতর্কিত করার জন্য, ঠিক কিনা? ইতিহাস পড়েন প্রিয় ভাই। এজন্য ওই যেই পীরের দেখে আপনার আখিরাতের কথা স্মরণ হয়, যেই পীরের দেখে আপনার ইবাদত করতে মন চায়, যেই পীরের সোহবতে গিয়ে আপনার মৃত্যুর কথা স্মরণ হয়, সেই পীর হক, ঠিক কিনা? আর যেই পীরের দরকার নারী আর পুরুষ একসঙ্গে বসে জিকির করে উত্তর উত্তর করে, এতে পীর না ভণ্ড? আপনারা বলেন পীর না ভণ্ড? তাহলে আমরা হক্কানি পীরদেরকে সম্মান করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আমাদেরকে, এজন্য নেক মাজলিসে বসাইছেন। বলতেছিলাম শাবান মাস চলতেছে, সামনে রমজান আসতে আমলের মৌসুম, ঠিক কিনা বলেন? দোস্ত, আমল করার ব্যাপারে প্রতিযোগী হও, আমল ছাড়ার ব্যাপারে প্রতিযোগী হইও না। বর্তমানে আমল ছাড়ার প্রতিযোগিতা চলছে। তুমি এমন লোকদের কাতারে যাইবা না, বরং তুমি ওই লোকদের কাতারে থাকো যারা আমল করার প্রতিযোগিতা করে, ঠিক কিনা বলে? আমলের মাধ্যমে তোমার গোটা জিন্দেগির পথ পরিবর্তন হয়ে যাবে। আমলের মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন, ঠিক কিনা বলে? এজন্য বলতেছিলাম, ওই যে দোয়া করা, আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতে কোনো লজ্জা নাই, দোয়া থেকে মানুষকে ফিরাইও না, ঠিক কিনা বলেন? এইটা বেদাত ওইটা বেদাত বলে বলি মানুষকে ইবাদত বিমুখ করবা না, মানুষকে ইবাদত মুখী বানাও। বেশি বেশি দোয়া করো, যত বেশি হাত তুলবা তত বেশি খুশি হবেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ খুশি হন চাইলে। আপনি কেন চাইবেন না? চাইবেন না কেন আপনি? প্রিয় ভাইরা আমার, দোয়া করা লাগবে নেক আমল করে করে, ঠিক কিনা বলেন? নেক আমল করে করে দোয়া করুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাবর ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। ওযু নাই, কালাম নাই, হুট করে চায়া বসছেন, চাওয়ার একটা ভদ্রতা আছে না নাই? চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন একটা কালবাদের অনুমতির জন্য, যাইয়া কি কথা বলে কেবেন কি কালবাদ পাবি না? মারি দেখবন একবনই ফিরি কি কন? চেয়ারম্যানের দরবারে গেলে চেয়ারম্যানের সম্মান আছে না নাই? সম্মান বজায় রেখে চাইতে হবে। এমপির কাছে গেলে আপনি নড়াচড়া করেন না, ডরে আর ভয়ে, ঠিক কিনা বলেন? আহকামুল হাকিমিনের কাছে চাইবে কত, যত বেশি নম্রতার তাওয়াদুর সঙ্গে চাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চাইবে, চাওয়ার সময় হয়েছে, মনে চাইছে কিছু চাইবে, ওযুটা কইরা 2 রাকাত নামাজ পড়ে হাত তোলে, ঠিক কিনা বলে? মনে চাইছে কিছু চাইবেন রবের কাছে, ওযুটা কইরা আধা পারা 1 পারা কোরআন তেলাওয়াত করেন, বেশি না পারেন অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তোলেন। কবুল করবেন যিনি, চিল্লায়া বলেন তার নাম কি? দোয়া করলে আল্লাহ ফিরাবে না, ফিরাবে না। প্রিয় ভাইরা, দোয়ার মাধ্যমে গোটা তাকদীরের পরিবর্তন করে দিবেন যিনি, কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, শাবান চলতেছে। শাবানের গুরুত্ব সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আকসু হিলালা শাবানা লিরমাদান। আল্লাহর নবী বলেন, তোমরা শাবানের চাঁদের সঠিক হিসাব রাখো রমজানের সঠিক হিসাব রাখার সুবিধার্থে। কারণ রমজান আসতেছে, এখন থেকে 1 তারিখ 1 তারিখ করে হিসাব করো। আজকে মাগরিবের পরে শাবানের 8 তারিখ, ঠিক কিনা বলেন? হিসাব রাখবে 9 তারিখ কোন দিন, 10 তারিখ কোন দিন। সামনে আরেকটা গুরুত্বপূর্ণ রত নিয়ে আসতেছে, নাম বলেন কি? শবে বরাত। এই শবে বরাত নিয়েও চুলকানি ফতোয়াবাদী আছে না নাই? ধরে বলেন না, এবারে কই শবে বরাত বলতে কিছু নাই, আছে নি? হায় 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 হায়, এক গ্রুপ আছে, খালি আমল থেকে যত বেশি দূরে সরানো যায়। অথচ আমাদের আকাবিরদের অবস্থা আমি আপনাদেরকে একটু বলি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? এক একজন আকাবির আমাদের পূর্বসূরীরা নফল আর মুস্তাহাব আমলের প্রতি কত গুরুত্বশীল ছিলেন, আর আমরা ফরজ ওয়াজিব ফেলে দিই, ঠিক কি না? খালি এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই বলে বলে। ইমাম আহমদ বিন হাম্বল যুগের শ্রেষ্ঠ আশিকে রাসূল মুত্তাবে সুন্নাহ, কেবল আল্লাহ রাসূলের প্রতি আশিক ছিলেন, আল্লাহ পাকের পেয়ারা বান্দা ছিলেন। নিজের পুরা জিন্দেগিটা সুন্নতের জন্য কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জালেমের জিন্দাখানায় আবদ্ধ, তার উপর নির্যাতনের রোলার চলতেছে। এখনো ইমাম আহমদ বিন হাম্বলের কিছু অনুসারী আছে, তার কিছু প্রেমিক আছে, যারা দ্বীনের জন্য বছরকে বছর জেলখানার মধ্যে আবদ্ধ থাকে, ঠিক কিনা? আর সেই যুগের জালেম বাদশা যে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলের মধ্যে রেখে টর্চার চালিয়েছে, সেই জালেম বাদশাদের অনুসারীরাও বর্তমান যুগে আছে না নাই?
ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায়, এদিক দিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তখনও জীবিত। ইমাম শাফিঈ স্বপ্নে দেখতেছেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম শাফিঈকে বলতেছেন, শাফিঈ আমার আহমদ বিন হাম্বলের কাছে খবর পৌঁছাইও, যে অবস্থায় সে আছে যেন একটু সবর করে, ধৈর্য ধারণ করে, তার জন্য সফলতা আর কামিয়াবি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে ইমাম শাফিঈ। ফজরের নামাজটা জামাতে পড়ার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তাসবিহ তাহলিল আর দোয়া মাসনুনাগুলো আদায় করে সালাতুল ইশরাক আদায় করার পরে নিজের খাদেমকে ডাক দিয়েছেন, খাদেম এদিকে আয়, যা জেলখানায় ইমাম আহমদের কাছে যা, আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবি আর বলবি আল্লাহর নবী আমার কাছে স্বপ্ন যুগে বলেছেন যে অবস্থায় আছে ইমাম আহমদ যেন এই অবস্থার উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটার মধ্যে কামিয়াবি রেখেছে। খাদেম চলে গেছে জেলখানার মধ্যে। ইমাম আহমদকে সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব গো, ইমাম শাফিঈ আমার শায়েখ আমাকে আপনার কাছে পাঠাইছেন একটা সুসংবাদ লইয়া। কি সুসংবাদ পাঠিয়েছে? খাদেম ডাক দিয়ে বলেন, স্বপ্ন যোগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছেন আপনার ব্যাপারে সুসংবাদ। বলেছেন আপনি যে অবস্থায় আছেন ধৈর্য ধারণ করেন, সবর ইখতিয়ার করেন, জালেম আপনার উপর যতই জুলুম করুক না কেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আল্লাহ পাকের পক্ষ থেকে কামিয়াবির ঘোষণা। সুসংবাদ শোনার পরে এবার মুত্তাবে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম একটু দাঁড়াও, সুসংবাদ আনলে কিছু না কিছু হাদিয়া দেওয়া সুসংবাদদাতাকে আল্লাহ নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ও খাদেম, আমি তোমাকে খালি হাতে ফিরাইতে পারবো না, আল্লাহ নবীর সুন্নাতটা আমি ছাড়তে পারবো না, কিছু না কিছু তোমাকে হাদিয়া দেব। তবে খাদেম কি হাদিয়া দেব? আমার কাছে জেলখানার মধ্যে আর কিছুই নেই, আছে শুধু গায়ের এই সিরা বাড়া জুব্বাটা। তবে আমি তোমাকে এই সিরা বাড়া জুব্বাটাই হাদিয়ে দেব। খাদেম রে, এতদিন পর্যন্ত জালেমের জিন্দান খানার চাবুকের বাড়ি আর বেতের বাড়ি এই জুব্বার উপর পড়েছে, কিছুটা হইলেও কষ্ট কম পেয়েছি, ব্যথা কম পাইছি। আমি জানি আজকে তোমাকে আমার শরীরের থেকে জুব্বাটা হাদিয়া দিয়ে দেওয়ার পরে, এরপরে যখন জালেমরা আমাকে বেত দিয়া চাবুক দিয়ে আঘাত করবে, বেতের প্রত্যেকটা বাড়িয়া আঘাত সরাসরি আমার চামড়া ভেদ করবে, সরাসরি আমার চামড়া ছিঁড়বে। এরপরেও আমি রাসূলুল্লাহর সুন্নাত ছাড়তে পারবো না। ও খাদেম, এই যে নাও জুব্বাটা খুলে দিলাম, তোমাকে হাদিয়ে দিলাম, কষ্ট করলে করবো, জালেমের জুলুম আর অত্যাচার সইব, তারপরেও ইমাম আহমদের রূহটা দেহের মধ্যে থাকতে ইমাম আহমদ আল্লাহর নবীর সুন্নাত ছাড়তে পারে না। প্রিয় ভাইরা আমার, খাদেম বিদায় নিয়ে চলে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তের পয়া গেছে। খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম রে, ইমাম আহমদ বিন হাম্বল তোমারে কি হাদিয়া দিয়েছে? সুবহানাল্লাহ। এক ওলি আরেক ওলি দিয়েছে, ঠিক কিনা বলে? ওলি জানতে, ইমাম শাফিঈ জানতে, মুত্তাবে সুন্নাহ আশিকে রাসূল ইমাম আহমদ বিন হাম্বল সুসংবাদ নিয়ে যাওয়ার পরে কিছু না কিছু হাদিয়া দিবেন, কারণ আহমদের জীবনে আহমদ কোনদিন সুন্নতের খেলাফ চলে না। এখন তো আশিকে রাসূলের অভাব নাই, ঠিক কিনা বলে? মুখে দাড়ি নেই, মাথায় টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, এতে চুল কথা কিন্তু জব্বাই লাল শালুয়ের টাকায় দি নিজেরা আশিকে রাসূল দাবি করে আছে না? আচ্ছা, এরা কি আশিকে রাসূল না ভণ্ড? বলে বলেন না, আশিকে রাসূল যদি বলতে হয় ইমাম আমাকে হাদিয়া দিয়েছেন, এটা আপনি কেমনে জানবেন? বলে আমি জানি,
কারণ একজন আশিক রাসূল যার গোটা জিন্দেগিটা সুন্নতের রঙে রঙিন, সে আল্লাহর নবীর সুন্নত পালন করবে না, সুসংবাদ নিয়ে যাওয়ার পরে হাদিয়া দিবে না, এটা বিশ্বাস হয় না। কিছু না কিছু তোমার হাদিয়া দিতে বাইর করো। খাদেম ব্যাগ থেকে জুব্বাটা বাইর কইরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিয়া বললেন, ইমাম গো, এই জুব্বাটাই তার একমাত্র অবলম্বন ছিল। জেলখানার মধ্যে সম্পর্ক এই জুব্বাটাই ছিল। এই জুব্বাটা খুইলা আমার দিয়ে দিছেন। তবে এটাও বলেছেন, এতদিন পর্যন্ত জালিমের চাবুকের প্রত্যেকটা আঘাত সরাসরি পেটের চামড়া ছেদ করে নাই, এই জুব্বার উপর করেছে। আজকের পর থেকে প্রত্যেকটা চাবুকের বাড়ি সরাসরি ইমামের চামড়া ছেদ করবে। এরপরও ইমামে আহমদ সুন্নত পালন করার জন্য নিজের একমাত্র অবলম্বন, একমাত্র সম্পদ জুব্বাটা খুলে আমারে হাদিয়া দিয়েছেন। এই নেন সেই জুব্বা। ভাইরা আমার, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জুব্বাটার হাতে নিয়ে একবার কলিজার সঙ্গে জড়ায় ধরে, আরেকবার চোখের সঙ্গে লাগান, আরেকবার চুমা খান। জুব্বাটারে জড়াইয়া লইরা দৌড় দিয়ে নিজের ঘরের ভিতরে গেছেন। কিছুক্ষণ পরে ইমাম শাফিঈ ঘর থেকে বের হয়ে আসছে। আয়েশা খাদেমকে ডাক দিয়ে বলে, ও খাদেম, নাও তোমার হাদিয়া তুমি নিয়ে যাও। খাদেম দেখলেন দিছেন ভিজা জুব্বা। খাদেমে ডাক দিয়া বলেন, ইমাম গো, আপনারা দিলাম শুকনা জুব্বা, আর আপনি আমারে ফেলে দিলেন ভেজা জুব্বা, রহস্যটা কি একটু খুলে বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, খাদেম, জামানার শ্রেষ্ঠ আশিক রাসূল মুত্তাবি'ে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বলের গায়ের মাথা জড়ানো এই জুব্বাটা ঘরের ভিতরে নিয়া পানির মধ্যে চুবাইছি। চুবাইয়া এক বোতল পানি যত্ন কইরা রেখে দিছি। আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমার পরিবার পরিজনকে ওসিয়ত করে যাব, জীবনের শেষ বছরটা দুনিয়ার অন্য কোনো পানি দ্বারা দিও না। আশিক রাসূল মুত্তাবি'ে সুন্নাহ ইমামে আহমদের গায়ের মাথা গন্ধওয়ালা জুব্বাটার পানি ভিজায়া রাখলাম। এই আশিক রাসূলের গায়ে ভরানো পানি দিয়া আমার একটু গোসল দিবা। ও খাদেম, জানেন কেন? কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন ময়দানে মাহশরে দাঁড়ায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করার জন্য ডাকবেন, আমি বলবো, আল্লাহ গো, আমারে আপনি নাজাত দিয়ে দেন। বেশি আমল আনতে পারি নাই, বেশি ইবাদত বন্দেগী আনতে পারি নাই, তবে রব্বুল আলামিন তোমার পেয়ারা নবীর একজন খাঁটি আশিক ইমাম আহমদ বিন হাম্বল, তার গায়ে জুব্বা ভেজানো পানি, ওই পানি দিয়া আখের গোসল নিয়ে হাজির হয়েছি। রব্বুল আলামিন এই মুত্তাবি'ে সুন্নাহ আশিক রাসূলের জুব্বা ভেজা পানির উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, এরা ছিলেন আশিক রাসূল। বর্তমানে যারা আশিক রাসূল দাবি করে, সব আশিকে সিন্নিয়ার বিরানি, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र बातिल को हटा दे दिल से राव, जिक्र में तेरी लगा दे रोज शाम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, একটা সুন্নাত, একটা মুস্তাহাব পর্যন্ত আগেকার যুগের আমাদের পূর্বসূরীরা ছাড়েন নাই।
আর আমরা এখন ফরজ ওয়াজিব ছেড়ে দিই, ঠিক কিনা বলেন? শাবান মাস চলতেছে, আসুন একটু পরিশুদ্ধ হই, নিজের মধ্যে পরিবর্তন আনি। পরিবর্তন আনার দরকার আছে না নাই? জোরে বলেন না? দোয়া করবেন গুনাহমুক্ত শাবান কাটানোর ফিকির করি, গুনাহমুক্ত শাবান কাটানোর চেষ্টা করি, আর ইবাদত ওয়ালা শাবান। প্রিয় ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাবানে যত বেশি নফল রোজা রাখেন, 11 মাসে এত বেশি নফল রোজা রাখতে আপনারা দেখি না, কেন আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি এজন্যই শাবানে এত বেশি রোজা রাখি, কারণ এই শাবান মাসে আগামী 1 বছরে যতগুলো মানুষ মারা যাবে, মৃত্যুবরণ করবে, এদের তালিকা মালাকুল মউতের হাতে দেয়া হয়। আমি চাই, আশা রাখি, আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক যেই অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই ফিকির কি আমাদের মধ্যে আছে নাকি? সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে পিছে যার সব মা, যিনি মাসুম, তিনি তার মৃত্যু নিয়ে এত চিন্তা করতেন, ঠিক কিনা বলেন? মৃত্যু নিয়ে এত চিন্তা করতেন। আর আমাদের অবস্থা হলো, আমাদের পোলাপান হিন্দি গান শুনতে শুনতে কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘুমায় আসতে দাদাই, জোরে বলেন না? গেমস খেলতে খেলতে ঘুমায়, ঘুমাইতে যাওয়ার পরেও হাতের আপনি লড়ে আসতে দাদাই। ও যুবক, এই অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায়, তাইলে তোর কি দশা হবে? একটা বারো কি চিন্তা করেছিস? এই মৃত্যুটা কি নেককারের মৃত্যু হবে নাকি নাফরমানের মৃত্যু হবে? আল্লাহর নবী নিজের মৃত্যু নিয়ে কত চিন্তা করতেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন একটু পরিশুদ্ধ হয়ে যায়। রমজান আসার আগে আগে তওবা করে নিই। নবী সুসংবাদ দিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্য আসুন আজকের এই মাহফিল থেকে তওবা করে উঠবো। তওবা করে উঠলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। কারণ আল্লাহ যদি তওবা করে পরিশুদ্ধ হয়ে না মরে, কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, মৃত্যুবরণ করিল না। এই কাজগুলোতে যত বেশি আর্থিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিভিন্ন ভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানগুলো যদি গড়ে দেওয়া যায়, তো মরার পরে আমি কবরে হাসবো, ঠিক কিনা?